অবৈধ গাড়ি মানছি না, মানব না। সৈকত সুন্দরী দীঘায় হট্টগোল, পথ অবরোধে অটো চালকেরা। 18 জুলাই বৃহস্পতিবার দুপুরের পর থেকেই দীঘায় হট্টগোল শুরু হলো। পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো অটো চালকেরা। অটো চালকের দাবি, দীঘার রাস্তায় অবৈধ গাড়ি ঘোড়া নামছে, আর যার কারণে তাদের ক্ষতির মুখ দেখতে হচ্ছে। তাদের পেটের ভাত অন্যরা কেড়ে নিচ্ছে, যার কারণে দীঘার রাস্তা অবরোধ করে তারা পথ বিক্ষোভ দেখায়। বিক্ষোভে তর্কাতর্কি, এমনকি হাতাহাতিও হয়। এ বিষয়ে এক অটো চালক জানান, আমরা আজকে বন্ধ করার কারণ হচ্ছে যে আমরা মোটর ভ্যান দীর্ঘদিন চালিয়েছিলাম। পুলিশ থেকে, প্রশাসন থেকে এবং পার্টি থেকে সবাই আমাদেরকে বলে যে মোটর ভ্যান বন্ধ করো, তোমরা একটা সুরাস্তায় আসো। আমাদেরকে বিভিন্ন কাগজ দেয় এবং আমরা কাগজে নিয়ে লোন করে গাড়ি চালাই। এবং আজকে সেই স্ট্যান্ডে মোটর ভ্যান, অটো দুটো এক জায়গায় দাঁড়িয়ে ভাড়া কাটছে আর আমাদের পেটে লাথি পড়ছে। তার কারণে আজকে আমরা এই অবরোধ চাইছি। আমরা এই অবৈধ জিনিস মানছি না, মানব না। সৈকতনগরী দীঘায় অটোর পাশাপাশি প্রচুর পরিমাণে টোটো রয়েছে। এইসব সরকারি কাগজপত্র, এমনকি তাদের নির্দিষ্ট লাইসেন্স রুটে করা রয়েছে। কিন্তু দিন দিন সেই দীঘায় অবৈধ ইঞ্জিন ভ্যান কারবারিরা তাদের পেটের ভাত মারছে, কারণ তারা রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। এর ফলে অটো ও টোটো চালকদের ক্ষতির মুখ দেখতে হচ্ছে। বিভিন্ন সময়ে তাদের গাড়িতে প্যাসেঞ্জার উঠছে না, আর ইঞ্জিন ভ্যানের দাপাদাপি বাড়ছে দিন দিন, আর তাতেই বিক্ষোভে ফেটে পড়ল অটো চালকেরা। বৃহস্পতিবার তারা সৈকতনগরী দীঘার পর্যটন কেন্দ্রে বিক্ষোভ দেখায়, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়, আর যার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সৈকত সুন্দরী দীঘায়। আর এর কারণে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে অটো চালকেরা, ফলে দীঘায় যানজট সৃষ্টি হয়। আর এই বিক্ষোভে টোটো ও অটো চালকেরা সামিল হয় এবং এদের সঙ্গে গন্ডগোল বাঁধে ইঞ্জিন ভ্যান চালকেরা, এমনকি হাতাহাতিও পর্যন্ত গড়ায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দীঘায়। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।